আপনারা আরো নিউজ করেছেন জুনাইদ আল হাবিব সাহেব, তিনি বলেছেন সারা বাংলাদেশে আগুন জ্বলবে, সারা বাংলাদেশকে অচল করে দিব। এই কথাগুলি যারা বলে মানুষকে উস্কানি দিয়ে আজকে এই ঘটনার অবতারণা করেছেন, এই ঘটনার জন্য তারাই দায়ী। অত্যন্ত শান্তিপ্রিয় ব্যক্তিদের একটা সংগঠন, দায়টা তারাই নিবে যারা এই শান্তিপ্রিয় মানুষদেরকে অশান্ত করে তুলেছে, যারা সংঘাতের উস্কানি দিয়েছে। আপনাদের মধ্যে জনকণ্ঠ পত্রিকা এখানে আছে সম্ভবত, আপনারা নিউজ করেছেন 15ই ডিসেম্বর মামুনুল হক সাহেব এইখানে দাঁড়িয়ে এই বক্তব্য দিয়েছে যে তুরাগ নদী রক্তে লাল করে দিব, তবু টঙ্গী ইজতেমা ময়দান আমরা হাতছাড়া করব না। আপনারা আরো নিউজ করেছেন জুনাইদ আল হাবিব সাহেব, তিনি বলেছেন সারা বাংলাদেশে আগুন জ্বলবে, সারা বাংলাদেশকে অচল করে দিব। এই কথাগুলি যারা বলে মানুষকে উস্কানি দিয়ে আজকে এই ঘটনার অবতারণা করেছেন, এই ঘটনার জন্য তারাই দায়ী। আমরা জোট তো অবশ্যই করছি, যেহেতু আমরা মাঠে প্রবেশ করে ফেলেছি। এত সুযোগ সুবিধা থাকার পর যে মাঠ আমাদের ইজতেমার কার্যক্রমের জন্য বরাদ্দ, সেটা ছেড়ে অন্যত্র যাব কেন? অতএব জোর এখানেই হবে ইনশাআল্লাহ, ইজতেমাও এখানেই হবে ইনশাআল্লাহ। এবং আমাদের যে আরো দাবি ছিল কাকরাইল মসজিদের ব্যাপারে একটা সমাধানে আসা, এবং সাদ সাহেব দামাত বারাকাতুহুম তিনি 7 বছর যাবৎ বাংলাদেশে আসতে পারছেন না, উনার আশা এবং ভিসা নিশ্চিত করা, এইটাও আমরা এই সুযোগে সরকারের কাছ থেকে আদায় করে নিব ইনশাআল্লাহ।